আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, প্রত্যেক বিদআতই কি পথভ্রষ্টতা? আসুন সর্বপ্রথম আপনার সামনে উপস্থাপন করছি বিদআতের আবিধানিক অর্থ কী এবং বিদআতের পারিভাষিক অর্থ কী। তো আমরা যদি লক্ষ্য করি তবে হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি হাদিসের ব্যাখ্যায় ইমাম নাওয়াবী রহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি উক্তি উদ্ধৃত করেছেন। তিনি বলেন, এমন কাজ যার উদাহরণ পূর্বের যুগে ছিল না তাকেই অভিধানের মধ্যে বিদআত বলা হয়। আর শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয় এমন কাজ আবিষ্কার করা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জাহিরি হায়াতের মধ্যে ছিল না, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর্দা করার পরে আবির্ভাব হয়েছে। এটা হলো বিদআতের সংজ্ঞা। আসুন আপনার সামনে দুটো হাদিস উপস্থাপন করি। সর্বপ্রথম মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণিত রয়েছে, আন জারির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো পথা আবিষ্কার করলো সে আবিষ্কার করারও সওয়াব পাবে এবং কিয়ামত পর্যন্ত যারা সেই ভালো আবিষ্কৃত কাজের আনুগত্য করবে, তার উপরে আমল করবে, তাদের সওয়াবও আবিষ্কারক পাবে এবং আমলকারীদের সওয়াবের মধ্যে কোনো প্রকার ঘাটতি হবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে মন্দ প্রথা আবিষ্কার করবে তবে সে আবিষ্কার করার গুনাহ পাবে এবং সেই গুনাহের উপরে যারা আমল করবে তাদেরও সে গুনার ভাগীদার হবে এবং আমলকারীদের গুনাহের মধ্যে কোনো প্রকার ঘাটতি হবে না। এই হাদিসটি বর্ণিত রয়েছে মুসলিম এবং মিশকাতের মধ্যে। আমরা এখানে বুঝতে পারলাম বিদআত দুই প্রকার হতে পারে, ভালো কাজের আবিষ্কার আবার মন্দ কাজের আবিষ্কার। অনুভাবে মুসলিম মিশকাতের মধ্যে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসের শেষ অংশ, হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম কালাম হলো আল্লাহ তাআলার কালাম কিতাবুল্লাহ, সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আর সর্বনিকৃষ্ট পথ হলো বিষয় হলো যা নতুন আবিষ্কার করা হয়েছে। অতঃপর বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো পথভ্রষ্টতা। এটার ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি করেন, যা ইমাম নাওয়াবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে উদ্ধৃত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উক্তি কুল্লু বিদআতিন দালালা, এটা হলো আম মাখসুস। আম মাখসুস বলতে ব্যাপকতার মধ্যে নির্দিষ্টতা, তথা কুল্লু বিদআত বলতে প্রত্যেক মন্দ বিদআত হলো পথভ্রষ্টতা। এটাকে আরেকটু ক্লিয়ার করেছেন শেখ ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম কিতাবুল কাওয়াইদের মধ্যে। সেখানে শেষের দিকে তিনি বলেছেন বিদআত কখনো ওয়াজিব হয়ে থাকে, যেমন আল্লাহ তাআলা এবং তার রসুলের কালাম বোঝার জন্য, কোরআন ও হাদিস বোঝার জন্য ইলমে নাহু শিখা, উসুলে ফিক তথা ফিকার উসুল এবং আসমাউ রিজাল তথা হাদিস বর্ণনাকারীদের অবস্থা সম্পর্কে জানা, এই শাস্ত্রগুলোকে কি করা, কিতাবের আকৃতিতে সাজানো এবং এগুলো শিক্ষা, এগুলো হচ্ছে ওয়াজিব। কখনো বিদআত হারাম হয়ে থাকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আবির্ভূত পথভ্রষ্ট ফিরকা জাবরিয়া, মির্জিয়া, মুজাসসামা, তারা মন্দ আকীদা রাখত, তো এমন বিদআত হলো হারাম। আচ্ছা, বদমাযহাবদের খণ্ডন করা হলো বিদআতে ওয়াজিবা এবং পথভ্রষ্টদের বাতিল আকীদাগুলো থেকে শরীয়তকে হেফাজত করা ফরজে কিফায়া। তাহলে বুঝতে পারলাম বিদআত কখনো হারাম হয়, আবার কখনো বিদআত ওয়াজিব হয়ে থাকে। এবার আসুন, বিদআত কখনো মুস্তাহাব হয়, যেমন মুসাফিরখানা নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, প্রত্যেক এমন কাজ, ভালো কাজ যার প্রচলন পূর্বের যুগে ছিল না, সেটা হলো মুস্তাহাব। আর অন্যভাবে যদি আমরা দেখি জামাতের সাথে তারাবি, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আবিষ্কার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে এমনটা ছিল না, এই সুন্দর পদ্ধতি আবিষ্কার করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল কিছু কাজ, কিছু বিদআত আছে নতুন আবিষ্কার, যেটা হলো মুস্তাহাব। মুস্তাহাব মানে করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। এরপরে যদি আমরা দেখি কিছু বিদআত রয়েছে মাকরুহ, যেমন শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মতে কোরআনে কারীমের নকশ করা, মসজিদকে নকশা নিগার করা,
এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলার মতে মাকরুহ। আবার কিছু আবিষ্কার আছে যা হলো মুবাহ, যেমন সুস্বাদু খাবার খাওয়া। তো মুবাহ বলা হয় কাকে? আপনার যা করলেও সওয়াব নাই, না করলেও গুনাহ নেই। অনেক এমন কাজ রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে ছিল না, এমন খাবার রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে খাবার ছিল না। তো এগুলো হচ্ছে মুবাহ। তাহলে আমরা বুঝতে পারলাম বিদআত কয় প্রকার? 5 প্রকার। প্রথমত 2 প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা 3 প্রকার, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ। বিদআতে সাইয়্যা 2 প্রকার, একটা হলো হারাম আর একটা হলো মাকরুহ। এটা কে বলেছেন? শায়েখ ইজ্জুদ্দিন বলেছেন। এই পুরো ব্যাখ্যা কথায় উল্লেখিত রয়েছে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাখ্যা গ্রন্থ মিরকাত শারহে মিশকাত, খণ্ড 1, পৃষ্ঠা নং 179। আর ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে হাদিসের জ্ঞান এসেছেন তাদের মধ্যে অন্যতম মুহাদ্দিস হলেন হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি এই হাদিসের ব্যাখ্যা বলেন, আমাদের জানা উচিত যে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের পরে আবিষ্কৃত হয়েছে তা বিদআত। তবে এর মধ্যে কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উসুল এবং কায়দা অনুযায়ী এবং উসুলের উপরে ভিত্তি করে বানানো হয়েছে, সেগুলোকে বলা হয় বিদআতে হাসানা। অর্থাৎ যেই নতুন কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত এবং উসুলের উপরে ভিত্তি করে আবিষ্কার করা হয়েছে সেগুলো হলো বিদআতে হাসানা। আর কিছু কাজ রয়েছে যা সুন্নত পরিপন্থী, ওই সুন্নত পরিপন্থী আবিষ্কারকেই বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা, যে প্রত্যেক বিদআতেই পথভ্রষ্টতা। এটা দ্বারা উদ্দেশ্য হলো যে সুন্নত পরিপন্থী কোনো কাজ আবিষ্কার করা। এটা কে ক্লিয়ার করলেন? এটা ক্লিয়ার করেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। এর পূর্বে যে শেখ ইজ্জুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির বক্তব্য দ্বারা বিদআতের 5টি প্রকার প্রকাশিত হয়েছিল, এখানে অনুরূপভাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাখ্যা দ্বারাও সুস্পষ্ট হয়ে যায় বিদআত 5 প্রকার। যেহেতু পূর্বেই বয়ান করেছি এই জন্য আর বয়ান করলাম না। এটি বর্ণিত হয়েছে আশআতুল লামাআত, খণ্ড 1, পৃষ্ঠা 128। অনুরূপভাবে কিছু ইমামের উক্তি আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বপ্রথম তাফসীর রুহুল বায়ানের মধ্যে রয়েছে, যে কাজকে ওলামাগণ, সুফিগণ আবিষ্কার করেন এবং তা যদি শরীয়তের পরিপন্থী না হয়, সুন্নতের পরিপন্থী না হয়, তবে সেটা উত্তম কাজ। এরপরে আসেন বাদাইউস সানাঈ, অনেক প্রসিদ্ধ কিতাব। এখানে ইমাম কাসানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই গ্রন্থের মধ্যে বলেন, যেই আমল মানুষদের মাঝে প্রসিদ্ধ রয়েছে আর সেটা যদি শরীয়তের অনুযায়ী হয় তাহলে সেই আমলের আনুগত্য করা আবশ্যক। বাদাইউস সানাঈ গ্রন্থের মধ্যে রয়েছে। এরপর যদি আমরা দেখি বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির লেখক বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি উমদাতুল কারি শারহে সহিহ বুখারীর মধ্যে লিখেছেন, যেই কাজ শরীয়ত বিরোধী না হয় সেটা হলো বিদআতে হাসানা। অনুভাবে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতওয়ায়ে শামীর মুকাদ্দমার মধ্যে বলেছেন, এই হাদিস হলো ইসলামের আইন। কোন হাদিস? যেটা আমি প্রথমে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যে ব্যক্তি ভালো কোনো পদ্ধতি আবিষ্কার করলো, ভালো কাজ আবিষ্কার করলো, সে আবিষ্কার করার সওয়াব পাবে এবং যারা যারা আমল করবে তাদেরও সে সওয়াব পাবে এবং আমলকারীদের সওয়াবের মধ্যে কোনো ঘাটতি হবে না। এবং যে ব্যক্তি মন্দ কাজ আবিষ্কার করবে সে নিজের মন্দ কাজ আবিষ্কার করা গুনাহ পাবে, যারা যারা ওই মন্দ কাজের আনুগত্য করবে তাদেরও গুনাহ সে পাবে। এই হাদিসটা হলো ইসলামের আইন। এখান থেকে সুস্পষ্ট হয়ে যায় যে বিদআত প্রথমত 2 প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। সুতরাং বিদআতে হাসানা যারা প্রচলন করবে, বিদআতে হাসানা এটা সওয়াবের কাজ হবে, এটার মধ্যে কোনো প্রকার ত্রুটি নাই। ওই 2টা হাদিসের ব্যাখ্যা এইভাবেই সম্ভব। আর কুল্লু বিদআতিন দালালা দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক মন্দ বিদআত হলো পথভ্রষ্টতা। বিদআতে হাসানা পথভ্রষ্টতা কখনোই নয়, যা হাদিসের আলোকে এবং মুহাক্কিকগণ, মুহাদ্দিসগণের ভাবার্থ দ্বারা সুস্পষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।